এইমাত্র পাওয়া খবর সেপ্টেম্বর তথা চলতি মাসেই মুক্তি পেতে চলেছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা দরদ। আর এই বিষয়টি স্বয়ং অনন্য মামুন ভাই নিজেই কনফার্ম করেছেন। পরিচালক মামুন ভাই নিজেই কনফার্ম করেছেন চলতি মাসেই মুক্তি পাচ্ছে শাকিব খানের দরদ। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, আমি শুরুতে অনন্য মামুন ভাইয়ের বক্তব্যটা আপনাদেরকে শোনাতে চাই, তারপর তার কথার উপরে বেস করে পুরো মতামতটা আমি জানাবো এবং তার কথার বিশ্লেষণ করার চেষ্টা করব। সো চলেন শুরুতেই অনন্য মামুন ভাইয়ের বক্তব্যটা শুনে আসি। সরি সাউন্ডটা কম ছিল, আমি একটু সাউন্ডটা বাড়িয়ে নিচ্ছি। ইয়েস, দরদ এখনো আমরা সেপ্টেম্বর রিলিজের আশা নিয়ে বসে আছি, যেহেতু আপনারা জানেন যে রাষ্ট্র সংস্করণের কাজ চলছে। তো এখন কিন্তু আমাদের সেন্সর বোর্ডও নেই আর কি। তো নতুন করে একটা সেন্সর বোর্ড হচ্ছে, সেখানে নতুন মেম্বাররা জয়েন করবেন। তারপর অ্যাকচুয়ালি আমরা যদি সেন্সর করাতে পারি প্রপার ওয়েতে, তাহলে আমরা ডিসিশন নিয়েছি যে হয়তো সেপ্টেম্বরের লাস্টের দিকে ছবিটা রিলিজ করব। আচ্ছা, আমি শেষের কথা থেকে শুরু করি। অনন্য মামুন ভাই তারা ডিসিশন নিয়েছেন সেপ্টেম্বরের শেষের দিকে আসবেন, অর্থাৎ আজকে সেপ্টেম্বরের 1 তারিখ। তার মানে এখন আমরা কাউন্টডাউন শুরু করতে পারি। তবে এখানে বড় ধরনের একটা কিন্তু রয়েছে। আপনারা জানেন যে ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে একটা ছাত্র জনতার একটা বিপ্লব ঘটেছে। সেই বিপ্লবের প্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরপরই সারা বাংলাদেশের সব কিছুকেই ঢেলে সাজানো হচ্ছে। এর ব্যতিক্রম নয় আমাদের চলচ্চিত্র অঙ্গন। চলচ্চিত্র অঙ্গনের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে সেন্সর বোর্ড। আপনি আগে সিনেমা বানাবেন, তারপর এই সেন্সর বোর্ডে সিনেমাটা জমা দিবেন, সেখান থেকে সেন্সর ছাড়পত্র পেলেই তারপর সিনেমা হলে মুক্তির ব্যাপারে অনুমতি পাওয়া যায় কিংবা সিনেমা হলে মুক্তি দেওয়া যায়। তো সেই সেন্সর বোর্ডকে এবার অন্তর্বর্তীকালীন সরকার ঢেলে সাজাচ্ছেন। পুরো যে কমিটির দরকার হয় সেই কমিটিটা এখনও পুরোপুরি ডিক্লেয়ার করা হয়নি এবং তারা তাদের কাজে এখনও নামেননি। মানে সেন্সর করার জন্য যে সিনেমাগুলো জমা পড়েছে সেই সিনেমাগুলো এখনও নতুন কমিটি দেখেনি। তো নতুন কমিটি হয়তো খুব দ্রুত এই সপ্তাহখানেকের মধ্যেই হয়তো বা কাজে জয়েন করবে এবং একে একে তারা সিনেমাগুলো দেখা শুরু করবে। এখন সেই দেখার ফাঁকে হচ্ছে আমাদের দরদকেও তারা দেখবেন। মামুন ভাই বলেছেন দরদকেও তারা দেখবেন। প্রপার ওয়েতে প্রপারভাবে সেন্সরে ছবিটি প্রদর্শিত হবে এবং সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পরই তারা সেপ্টেম্বরের শেষের দিকে ছবিটা মুক্তি দিতে চায়। এই হচ্ছে তার কথার মূল সারাংশ। কিছুক্ষণ আগে একটি গণমাধ্যমকে তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছেন এবং সেখান থেকে তার চুম্বক অংশ আপনাদের জন্য তুলে ধরেছি। তো তারা আশাবাদী এবং তারা চাচ্ছেন সেপ্টেম্বরের শেষের দিকেই যেন ছবিটা আসে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যেটা পরিস্থিতি দেখে বুঝতেছি, আই থিঙ্ক সেপ্টেম্বরে মামুন ভাইরা ছবিটা নিয়ে আসতে পারবো না। এখন তারপরও মামুন ভাই জাদু জানে, কারিশমা জানে, তিনি কিভাবে জানে মানুষকে কনভিন্স করতে পারে। এখন এই কনভিন্স করে যদি সেন্সরটা করিয়ে নিতে পারে, আই হোপ সেপ্টেম্বরের শেষে আসতেও পারে, আবার নাও আসতে পারে, সেটা হয়তো বা সময় বলে দেবে। তবে এই ছিল আপাতত মামুন ভাইয়ের পক্ষ থেকে দরদ সিনেমার জন্য সর্বশেষ আপডেট। আমার বিশ্বাস এই আপডেটটি পেয়ে অনেক সাকিবিয়ান খুশি হয়েছেন, কারণ দরদ আদৌ কী হয়েছে না হয়েছে, কোন স্টেজে আছে, এটা কেউই আসলে কোনো আপডেট দিতে পারছিলেন না। আমরাও তো যতটুকু শুনি বা আমাদের সোর্স যা বলে তা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তবে আপনারা তো অনেকাংশেই চান যে ভাই তাদের মুখ থেকে শুনবো। আপনাদের মুখ থেকে তো শুনি, কিন্তু তাদের মুখ থেকে শুনলে যেটা হয়, আমরা একটু কনফিডেন্স পাই যে আসলেই তারা কথাটা বলেছে। আমরাও যেটা করি ভাই সত্যটাই আপনাদের জন্য নিয়ে আসি। সবসময় হয়তো বা তাদের বক্তব্য তুলে ধরতে পারি না, তবে যখনই পারি তখন কিন্তু আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। এখন দরদ, অনন্য মামুন ভাই এবং এই মাসেই মুক্তি, চলতি মাসে মুক্তি, সেন্সর বোর্ডে জমা, ইন টোটাল এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।